কথা ছিল নগরের কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিস তাদের নিজস্ব পানির উৎসের পাশাপাশি ওয়াসা স্থাপিত হাইড্রেন্ট থেকে পানি নিয়ে আগুন নেভাবে। তবে গোড়াতেই গলদ। ফায়ার হাইড্রেন্টের পাইপে যে পরিমাণ পানির গতি থাকার কথা তা নেই, আর তাই কোনো কাজে আসছে না এসব হাইড্রেন্ট। 2016 থেকে 2022 সাল পর্যন্ত 4 কোটি 20 লাখ টাকা ব্যয়ে নগরীর 174টি পয়েন্টে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করে ওয়াসা। ফায়ার সার্ভিস বলছে, প্রকল্প বাস্তবায়নের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরামর্শ নেওয়া হলে সুফল পাওয়া যেত। এই হাইড্রেন্ট যে উদ্দেশ্যে এটা স্থাপন করা হয়েছে, এটা টেকনিক্যাল এই ভুলের কারণে এটা বর্তমানে এটা হাইড্রেন্টটা ফায়ার ব্রিগেড ইউজ করতে পারছে না, এবং আমি যতটুকু জানি হাইড্রেন্টটা ফায়ার ব্রিগেড এটা বুঝে নেয় নেই হাইড্রেন্ট পয়েন্টগুলো। তবে ওয়াসার দাবি, ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে বসানো হয় ফায়ার হাইড্রেন্ট। তাদেরকে আমরা অবগত করেছি। এখন হয়তো ওভাবে কোঅপারেশনটা হয়তো আমরা বলেছি, তারা আসে নাই, হয়তো তারা মনে করছে আমরা বলি নাই। এই একজন আটজনের উপর আসলে ব্লেম দিয়ে আমার মনে হয় জিনিসটা মানে রয়ে গেছে আর কি। সরকারি অর্থের হরিলুটি উদ্দেশ্য ছিল অভিযোগ তুলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি বিশিষ্টজনদের। যেই উদ্দেশ্যে করা হয়েছিল, যে বাজেটে করা হয়েছিল, যে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছিল, সেটা বাস্তবায়নের যাদের দায়িত্ব ছিল তাদেরকে যদি ধরা না হয়, আইনের আওতায় আনা না হয়, সমস্ত ক্ষেত্রেই জনজাতীয় জনগুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এভাবেই হবে। দিন শেষে জীবন দেবে এই নাগরিকরা, আমজনতার সর্বনাশ হচ্ছে। এর মধ্যে নগরীর পুরনো পাইপ পরিবর্তনের কাজ শুরু করেছে ওয়াসা কর্তৃপক্ষ। তবে এ কাজে সময় লাগতে পারে 2 থেকে 3 বছর। এরপর পাইপলাইনে পানির গতি বাড়লে ব্যবহার উপযোগী হবে হাইড্রেন্টগুলো, বলছে ওয়াসা কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।